আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? যে বাচ্চা দুটো দেখতেছেন, একজনের কাছে সেল দেওয়ার কথা ছিল, বাট সেল দিব না। এই সেল না দেওয়ার একটাই কারণ, এই বাচ্চার যে বোক আছে এই বোকের মধ্যে একটা সমস্যা হয়েছে। ওরা যে এইভাবেই যে বাচ্চাগুলো গ্রোথ ভালো থাকার কারণে এই যে খাঁচার যেই তার বা গুণা আছে এই রডের সাথে ওদের বোকটা ঠেকায়, ওরা যে বৈশা থাকে, ঠেকায় বসে থাকার কারণে ওদের বুকে একটা টেপ পড়ে গেছে। হ্যাঁ, তো এই টেপটা স্বাভাবিক, এটা থাকা কোনো সমস্যা নাই, ডিম বাচ্চা করতে পারে, কিন্তু তারপরেও তো একটা ডাউট যে বুকটা বাঁকা। এটা হওয়ার কারণে এটা আর ছেল দিচ্ছি না, এটা নিজের কাছে রেখে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই জিনিসটা হয়তো অনেকে ধরতে পারবে না, কিন্তু আমি এটা কাউকে দেব না, আসলে এরকম দিয়ে বদনাম করতে চাই না। তো এরকম হওয়ার আসলে কারণ এবং প্রতিকারটা কি আমি বলতেছি, আপনারা একটু শুনুন। তো আমি বাচ্চাগুলো বার করে নিচ্ছি, যেহেতু দুইটা বাচ্চা দুই সেটের ছিল, যার কারণে নটটা একটু ডিস্টার্ব করতেছে। আমি বের করে ফেললাম, এটা হচ্ছে ওর বাচ্চা। তো এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে, এটা অনেকে ধরতে পারে না, কিন্তু আমি আপনাদের বলছি এই সমস্যাটা হচ্ছে এই যে এইভাবে বসে থাকার কারণে। বাচ্চার গ্রোথটা যখন ছোটোকালে বেশি থাকে, বাবা মা যখন ডিম দিয়ে দেয়, তখন এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। এর প্রতিকার হিসেবে আপনারা যা করবেন, এই রডের খাঁচার মধ্যে আপনারা পাতলা চিকন কাঠ আছে, একটু চ্যাপটা কাঠটা দিয়ে দিবেন, ওই কাঠের মধ্যে বাচ্চাগুলো বসে থাকবে। হ্যাঁ, অথবা বাচ্চা এরকম, এই যে এই পাশে এক সেট বাচ্চা আছে, যে দেখুন ওর মায়ের সাথে বসে আছে, এরকম অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত যদি ডিম দেয়, ডিমগুলো সরাই ফেলেন। যদি বাচ্চা রাখতে চান, ওই যে দেখুন বাচ্চাটা, হ্যাঁ ও কিন্তু বড়, ওদের বাচ্চা কিছুদিনের মধ্যে ফুটে যাবে, তাই কি আমি এটা সরাই দিব। তো এরকম বাচ্চা যদি বড় হয় সরাই নিতে পারেন, তাহলে আর সমস্যাটা হবে না। এবং কাঠ দিয়ে দিবেন পাতলা। এ নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আমি বিস্তারিত আলোচনা করছি। অ্যাকচুয়ালি এটা এই কারণে হয়, অনেক সময় বোকটা আরও বাঁকা হয়ে যায়, তো এই বোকটা থাকে নরম, যার কারণে বাঁকা হয়ে যায়। আপনারা এই বোকটা শক্ত করার জন্য কবুতরকে ছোটো থেকে একটু ক্যালসিয়াম দেবেন, বাবা মাকে একটু ভিটামিন, একটু ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়ামটা দিলে এটা হাড়টা খুব দ্রুত মজবুত হয়ে যায়, পরে আর টেপ আর এরকম বাঁকা হয় না। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এরকম বাচ্চা যদি আপনারা এই রডের খাঁচার মধ্যে বা গুনার খাঁচার মধ্যে যদি আপনারা বাচ্চা করে তুলতে চান, তাহলে অবশ্যই এখানে কাঠ দিয়ে দিবেন, যাতে ওই কাঠের মধ্যে বাচ্চারা শুয়ে থাকতে পারে বা বসে থাকতে পারে। হ্যাঁ, কারণ এই হাড়ের থেকে নেমে যায় একমাত্র যখন ওর বাবা মা ডিম দিয়ে দেয়, যখন ডিম পারে তখন কিন্তু বাচ্চাটা হাড়িতে নেমে যায়। আর গ্রোথ বেশি থাকার কারণে যে রডের মধ্যে যে বোকটা লাগায়া থাকে সারাক্ষণ বৈশা থাকে, এই সময়টাতে সমস্যাটা সবচেয়ে বেশি হয়। বোকটা বাঁকা হয়ে যায়, টেপ পড়ে যায়, আর একদিকে বাঁকা হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি খুবই ব্যাড, মানে কবুতরের ফিটনেসটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর সেল দিলাম না, সেলটা টোটালি বন্ধ করে দিলাম। তো প্রিয় দর্শক, যে ভাই নিতে চেয়েছেন অবশ্যই ওই ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, ওই ভাইকে না বলে দেব। তো যারাই অনলাইনে কবুতর বিক্রি করেন, অ্যাকচুয়ালি খেয়াল রাখবেন কোনো ভাই যাতে অনলাইনে কবুতর কিনে না ঠগে, কাউকে ঠগানো ঠিক না। তো আরও কিছু আপডেট দিতে যাচ্ছি। আরেকটা আপডেট দিচ্ছি, এই যে দেখুন, আমি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদের বলি যে আমার ওই নটটা খুব পছন্দের একটা নর, ওর ফ্লাই রেকর্ডটা অনেক ভালো, যার কারণে আমি আসলে খুব এক্সাইটেড এই নটটার বিষয়ে। এই যে দেখুন, তো এই নটটার সাথে আসলে আমার জায়গা না থাকার কারণে মাদিটা এমনিতেই দিয়ে রাখছি, ভাবছি ডিম দিব না, কিন্তু মাদিটা আবার ডিম দিতেছে, আজকেই ডিম দিবে। কি যে একটা সমস্যায় আছি আসলে, আজকে ডিম দিলে কি হবে, একটা আসলে কি করবো আর। যাক, ডিমটা দেওয়ার পর মাদির জায়গায় আলাদা রাখতে হবে, এই ভুলটা আমি করছি। ঠিক আছে, মাদির জায়গায় রেখে দেবো। এই মাদিটা খুব ঘন ঘন ডিম পারতেছে, রেস্টে বাড়াই দিব। আর এই নটটাকে আমার আলাদায় রাখতে হবে, নটটাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার জন্য। আসলে ও একটু রিকভারিতে চলে আসলে আমি কৃমি কোষটা করলেই 100% সুস্থ হয়ে যাবে, যা আমি করতে পারতেছি না, নিজের ব্যস্ততা এবং কিছুটা অবহেলাস। আর এই পাশে আমার চোখ হলুদ দেখাবো ওর বেবিটা, মাশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করুন, যে বেবিটা কার মতো হবে দেখুন, ওর ঠোঁটটা কিন্তু সাদা, আর এই যে চোখ হলুদ মাদিটা, ওর ঠোঁটও কিন্তু সাদা। তার মানে 100% মাদির মতো হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমি চাই মাদির মতো হোক, কারণ মাদিটা অনেক ভালো ফ্লাই করে। তো দোয়া করবেন সবাই। আর আছে এখানে তো 3 পিস রেস্টে দিয়ে দিয়েছি,
তো দর্শক ভালো থাকবেন, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।